Assalamu alaikum everyone. Welcome to our new another informative video from AH Educational Platform. And those who are new here, welcome to our platform. So today we're gonna share with you a very interesting topic, which is the use of after and before. So there is a large confusion between these two terms, after and before. Inshallah, after today's class, it will be easy and clear to all of you in which days and in which condition we should use after and in which condition we should use before. Okay, so let me share the screen first of all. সো স্ক্রিন শেয়ার করতে করতে একটা ব্যাপার আপনাদের কাছে বলে নিই, যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক আছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে করে নতুন যে কোনো ভিডিও আপনার কাছে চলে যায় সবার আগে। এবং সেম নামে আমাদের ফেসবুক পেজ পেয়ে যাবেন। সো আপনি চাইলে এখান থেকে ঘুরে আসতে পারেন এবং ফলো দিয়ে রাখতে পারেন। ওকে, আফটার এন্ড বিফোর, টুডে উই উইল লার্ন আফটার এন্ড বিফোর। অলরাইট, সো আমরা একটু দেখে নিই আফটার এন্ড বিফোর। সো আমি এখানে লিখেছি বেসিক্যালি পাস্ট ইনডেফিনিট আফটার, পাস্ট পারফেক্ট বিফোর, পাস্ট পারফেক্ট বিফোর, পাস্ট ইনডেফিনিট আফটার, পাস্ট ইনডেফিনিট সরি পাস্ট পারফেক্ট বিফোর, পাস্ট ইনডেফিনিট। সো এখন টেকনিক্যালি যদি আমি আপনাদেরকে বলি, সো আমি যেভাবে বলবো, আফটার মানে আমরা সবাই জানি কি পরে, আর বিফোর মানে কি আগে। সো আমরা এখানে মাথায় রাখবো জাস্ট পাস্ট পারফেক্ট। পাস্ট ইনডেফিনিট মনে করব যে পাস্ট পারফেক্ট একদিকে হয়ে গেলে পাস্ট ইনডেফিনিট আরেকদিকে হবে, দিস ইজ শিওর। তো আমরা মাথায় রাখবো পাস্ট পারফেক্ট। সো আফটার মানে পরে, সো পাস্ট পারফেক্ট হবে পরে, বিফোর মানে আগে, পাস্ট পারফেক্ট হবে আগে। ক্লিয়ার? তাহলে আফটার মানে পরে, পাস্ট পারফেক্ট হবে পরে, বিফোর মানে আগে, আর হচ্ছে পাস্ট পারফেক্ট হবে আগে। তার মানে একদিকে পারফেক্ট হলে অপরদিকে আমার কি হচ্ছে, পাস্ট ইনডিফিনিট, তাই তো? তাহলে আমরা একটু এক্সাম্পল দেখি। লেটস সি এক্সাম্পলস। দি ডক্টর কেম আফটার দি প্যাশেন্টস হ্যাড ডাইড। সো আমরা এখানে পাচ্ছি আফটার। এখন আমরা কি শিখেছি এখানে, আফটারের পরে অংশটা পাস্ট পারফেক্ট হয়। দেখি আমাদের কথার সাথে কাজের মিল আছে কিনা। দি প্যাশেন্টস হ্যাড ডাইড, এই যে দেখেন হ্যাড ডাইড। তো আমাদের পাস্ট পারফেক্টের স্ট্রাকচারটা কেমন ছিল, টেন্সের ক্লাসে কিন্তু আমরা বলেছি সেটা, হ্যাড ভি3, তাহলে হ্যাড পাচ্ছি ভি3 আছি। ঠিক আছে, এবার এটাতে আসি। উই হ্যাড রিচড আ স্টেশন বিফোর দ্য ট্রেন লেফট। তো আমরা কি পড়েছিলাম, বিফোর এর আগের অংশটা পাস্ট পারফেক্ট হবে। তাহলে বিফোর এখানে পাচ্ছি, এর আগের অংশটা দেখি, এই যে হ্যাড ভি3। সো দিস ইজ পাস্ট পারফেক্ট, দিস ইজ দ্য স্ট্রাকচার অফ পাস্ট পারফেক্ট, হ্যাড ভি3। ক্লিয়ার? তাহলে এখানে আমার পাস্ট পারফেক্ট, এটা পাস্ট ইনডেফিনিট পরে অংশটা, আর এখানে পরে অংশটা পাস্ট পারফেক্ট, আগের অংশটা পাস্ট ইনডেফিনিট। সো ক্লিয়ার কিনা? কেমন লেগেছে টেকনিকটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এমন আরো মজার দুর্দান্ত টেকনিক পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। স্টে কানেক্টেড উইথ আস। থ্যাংক ইউ এভরিওয়ান ফর জয়েনিং উইথ আস।